সুধী দর্শকবৃন্দ, আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম তার বাঙালির দর্শন বইয়ে ডিরোজিও ও ইয়ং বেঙ্গল নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। অষ্টাদশ শতকে রামমোহন রায়ের পরে উদারপন্থী ভাবধারার বিকাশে যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তারা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। এই গোষ্ঠীর দীক্ষাগুরু ছিলেন কলকাতার হিন্দু কলেজের অ্যাংলো ইন্ডিয়ান শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। জন্ম 1809, মৃত্যু 1831। ইউরোপীয় পরিবারে জন্মগ্রহণ করলেও এদেশের মাটি ও মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। মাত্র 23 বছর বয়সে তিনি অ্যাডাম স্মিথ, লক, বার্কলে, হিউম, বেনথাম, মিল প্রমুখ আধুনিক দার্শনিক মতের সঙ্গে পরিচিত হন। ডিরোজিও পন্থীদের মতে রামমোহনের সংস্কার আন্দোলন আংশিক সফল হলেও তা ঈপ্সিত পরিণতি লাভ করতে পারেনি। তাই অচিরেই তারা রামমোহন প্রবর্তিত ব্রাহ্ম সমাজের বুদ্ধিবৃত্তিক মত ও পথকে অস্বীকার করলেন। তারা বিশেষত সমালোচনা মুখর হয়ে উঠলেন আধ্যাত্মিকতা ও মরমীবাদের প্রতি এবং সমর্থন করলেন বস্তুবাদী ভাবধারা ও প্রগতিশীল জীবন দর্শনকে। দেশপ্রেম ছিল তাদের প্রেরণার প্রথম ও প্রধান উৎস। তাই বিশুদ্ধ যুক্তিবাদী দর্শনের চেয়ে তারা বেশি নিবেদিত ছিলেন সামাজিক বৈষম্য, শোষণ ও বঞ্চনার করুণ চিত্র জনসমক্ষে তুলে ধরার প্রতি। এহেন প্রগতিশীল মত প্রচার নিরাপদ ছিল না ডিরোজিও ও তার অনুরাগীদের পক্ষে। বস্তুবাদী দর্শন ও নাস্তিকতা প্রচারের দায়ে অভিযুক্ত করা হয়েছিল তাদের। এই অভিযোগেই ডিরোজিওকে বিতাড়িত করা হয়েছিল হিন্দু কলেজ থেকে। তবে এই বহিষ্কারের মাধ্যমে তরুণ মন থেকে বস্তুবাদী ও উদারপন্থী ভাবধারার প্রেরণা মুছে ফেলা যায়নি। তাই তো হিন্দু কলেজের ছাত্রদের মধ্যে অব্যাহত থাকতে দেখা যায় বস্তুবাদী দর্শনের প্রতি গভীর আগ্রহ। তাদের কেউ কেউ ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধাচরণ করে সংশয়বাদী হয়ে উঠলেন, আবার কেউ কেউ ধর্মের আশ্রয় নিলেও যুক্তিবাদের পথে যথাসম্ভব অটল থাকার চেষ্টা করলেন। এখানে যার নাম উল্লেখ করা বিশেষভাবে প্রাসঙ্গিক তিনি হলেন ডিরোজিওর শিষ্য হেয়ার স্কুলের শিক্ষক দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করলেন পরকাল নাই এবং মনুষ্য ঘটিকা যন্ত্রের নেই। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।